তিন পার্বত্য জেলা সহ ১২ জেলার সংসদীয় আসনের ব্যালট পেপার ছাপা শেষ হয়েছে। সংশ্লিষ্ট জেলার রিটার্নিং কর্মকর্তার কাছে এসব ব্যালট পেপার পাঠানো হচ্ছে। এই তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন। জেলাগুলো হলো পটুয়াখালী, বরিশাল, বরগুনা, পিরোজপুর, হবিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, লক্ষ্মীপুর, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি। অন্য জেলাগুলোর ব্যালট পেপার প্রস্তুত হচ্ছে বলে জানিয়েছে ইসি। তবে কিছু জেলার সংসদীয় আসনে প্রার্থিতা নিয়ে মামলা থাকায় ব্যালট পেপার তৈরিতে দেরি হচ্ছে। সেসব সমস্যার সমাধান করে দ্রুতই ব্যালট পেপার ছাপানোর কাজ শেষ হবে বলে জানায় ইসি। দর্শক, নির্বাচন কমিশনে যেতে চাই সহকর্মী আশিকিন প্রিন্সের কাছে, সেখানকার আপডেট জানার চেষ্টা করব। প্রিন্স, জানাবেন সেখানকার সার্বিক অবস্থা, কি সিদ্ধান্ত হলো বৈঠকে, সবশেষ কি আপডেট রয়েছে আপনার কাছে? ইশরাত, নির্বাচনের আর 11 দিন বাকি রয়েছে। তো এই নির্বাচনকে সামনে রেখে এবং ভোট গ্রহণকে সামনে রেখে নির্বাচন কমিশন এরই মধ্যে ব্যালট পেপার ছাপানো সম্পন্ন করছে। আমরা জানতে পেরেছি যে 12টি জেলার ব্যালট পেপার, 12টি জেলার সংসদীয় আসনের ব্যালট পেপার এর মধ্যে ছাপা শেষ হয়েছে এবং এগুলো এখন পাঠানো হচ্ছে সংশ্লিষ্ট জেলার রিটার্নিং কর্মকর্তার কাছে। যখন যেদিন নির্বাচন হবে, অর্থাৎ 12 তারিখে নির্বাচন হবে, তার আগের দিন সংশ্লিষ্ট ভোট কেন্দ্রে এই ব্যালট পেপারগুলো পাঠানো হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে। এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় যে অন্যান্য যে সংসদীয় আসন রয়েছে সেই সব এলাকার যে ব্যালট পেপার রয়েছে, আইনি জটিলতার কারণে কিছু সংসদ আসনে জটিলতার কারণে সেগুলো ব্যালট পেপার ছাপানো সম্ভব হচ্ছে না। হয়তোবা কিছুদিনের মধ্যে সেই আসনগুলোরও ব্যালট পেপার ছাপানো সম্পন্ন হবে। পরবর্তীতে রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট পেপারগুলো পাঠানো হবে। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে দেশের ভেতরেও কিন্তু পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ রয়েছে। তো এরই মধ্যে আমরা যতটুকু খবর পাচ্ছি যে 17,000-এর মতো বেশি ভোটার তারা কিন্তু দেশের ভেতরে পোস্টাল ব্যালটে ভোটদান সম্পন্ন করেছেন এবং একই সাথে প্রবাস থেকেও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাররা ভোটদান করছেন। তো এরই মধ্যে বাংলাদেশে ব্যালট পেপার এসে পৌঁছেছে প্রবাস থেকে 1,57,798টি। তো মূলত এই হচ্ছে ভোটদান প্রক্রিয়ার সর্বশেষ তথ্য। তবে আজকে দুপুর 12টার দিকে প্রায় 2 ঘন্টা বৈঠক করেছে বিএনপিটির প্রতিনিধি দল সিইসির সাথে, যেখানে তারা দাবি করেছে যে বিএনসিসির কোনো সদস্য যাতে ভোটের মতো একটি জটিল প্রক্রিয়াতে তাদের অন্তর্ভুক্ত না করা হয় সেই বিষয়ে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। একই সাথে দাবি করা হয়েছে যে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষার নামে বিভিন্ন আসনে শান্তি বাহিনী গঠনের একটি প্রক্রিয়া হচ্ছে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এরকম কোনো তথ্য তাদের কাছে নেই। এবং আরেকটি বিষয়, তাদের কাছে আমাদের প্রশ্ন ছিল যে সার্বিকভাবে নির্বাচনের পরিবেশ তারা কেমন দেখছেন। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে সার্বিকভাবে নির্বাচনের পরিবেশ ভালো রয়েছে, তবে আরও একটু ভালো করা যেতে পারে বলে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। এখন জামায়াতের প্রতিনিধি দল তারা সিএসির সঙ্গে বৈঠক করছে। ইশরাত, অনেক ধন্যবাদ আপনাকে প্রিন্স যুক্ত হয়েছিলেন নির্বাচন কমিশন থেকে, সেখানকার সবশেষ আপডেট জানছিলাম।